চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বর্ডারে সাধারণ জনগণ জিহাদের স্লোগান দিচ্ছে এবং বিজিবির সদস্য যারা ওখানে ছিল তারা বলেছে যে ভারতের সঙ্গে কোনো আপোষ নাই, ভারত যদি এটার বিচার না করে তাহলে বিজিবির সদস্যরা বলেছে যে আমরা আমাদের যা করার আছে আমরা করব। আমি বলবো বিজিবির মহাপরিচালক, আপনি তাদের সঙ্গে বসুন, ফ্ল্যাগ মিটিং করুন। এটার বিচার যদি ওরা না করে, আমরা 16টা বছর তাদের কাছ থেকে নির্যাতন পেয়েছি, হাসিনা সরকার কোনো বিচার করে নাই। এবার আমরা দেখতে চাই অন্তর্বর্তী সরকার এটার সুষ্ঠু বিচার করে কি করে না। আমরা ভারতের রক্তচক্ষু আমরা ভয় করি না, আমরা ভারতের সাথে শক্তিতে না পারি, সংখ্যায় না পারি, কিন্তু আমাদের আছে ঈমান। আর আল্লাহর কোরআন বলে বিজয়ের জন্য সংখ্যা শর্ত নয়, বিজয়ের জন্য অস্ত্র শর্ত নয়, বিজয়ের জন্য আল্লাহর সাহায্যই যথেষ্ট, ঠিক কিনা বলে। চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বর্ডারে যদি মারা যায়, নিহত হয়, তাহলে আমরা বাঙালিরা, আমরা বাংলাদেশিরা আমরা চুপ করে বসে থাকবো না, আমরাও তাদের প্রতিরোধ করবার জন্য, পাল্টা আক্রমণ করার জন্য আমরাও প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বর্ডারে বাংলাদেশি নাগরিকদের সঙ্গে প্রথমে ভারতের লোকদের সঙ্গে এই গাছ কাটা নিয়ে ভারতের লোকেরা বাংলাদেশের এরিয়ার ভিতরে এসে গাছ কেটেছে। এটার প্রতিবাদ করেছে আমাদের দেশের এই কিরণগঞ্জের আমাদের ভাইয়েরা। কথা কি বুঝতেছেন আপনারা? এরা প্রতিবাদ করেছে এবং বৈষম্য বিরোধী কিছু ছাত্ররাও সেখানে ছিল, তারা প্রতিবাদ করেছে ভারতের লোক এসে আমাদের বাংলাদেশের এরিয়ায় কেন গাছ কাটবে, প্রতিবাদ করেছে। পরে ওই ভারতের ওই দুষ্ট প্রকৃতির লোকগুলো বিএসএফকে সাথে এনে সশস্ত্র বিএসএফকে সাথে এনে তারা বাংলাদেশে ঢুকে আমাদের দেশের সাধারণ নিরীহ মানুষদের উপরে তারা নির্যাতন চালিয়েছে, আমাদের দেশের মুসলমানদের উপরে তারা আক্রমণ করেছে। আপনারা ইউটিউবে দেখুন, ফেসবুকে দেখুন, পেয়ে যাবেন। তারা গ্রেনেড বোমা ছেড়েছে, টিয়ার শেল নিক্ষেপ করেছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার। আমাদের একজন বিজিবি অফিসারের আঙ্গুল কেটে নিয়েছে ওরা, আমাদের কয়েকজন ভাই গুরুতর আহত। অপরাধ করবে ওরা, আর প্রতিবারই আমাদের নিরীহ বাংলাদেশিদেরকে তারা হত্যা করে, নির্যাতন করে। আমরা এটা জন্মের পর থেকেই দেখে আসছি, ঠিক কিনা বলেন? তবে আপনারা জেনে খুশি হবেন যে শিবগঞ্জের কিরণগঞ্জের ওই ভাইয়েরা তারা এমনভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, বিজিবিরা তাদেরকে থামিয়েছে। বিজিবি আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড, এরা তাদেরকে থামিয়েছে। তা না হলে এদের ভিতরে যে জজবা, ভিডিওতে যেটা দেখলাম, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এরা স্লোগান দিচ্ছিল ওই বিএসএফ আর ওই সব ভারতের ওই সব মালাউনদের সামনে। আমাদের ভাইরা স্লোগান দিচ্ছিল, কি স্লোগান জানেন? জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই। আল্লাহু আকবার। এটা ইসলামের জন্য, এই বাংলাদেশের জন্য একটা, আমি মনে করি, সুসংবাদ বয়ে আনবে। এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম যে হবে, এটার একটা বার্তা চলে এসেছে, ঠিক কিনা বলে। সাধারণ জনগণ জিহাদের স্লোগান দিচ্ছে এবং বিজিবির সদস্য যারা ওখানে ছিল তারা বলেছে যে ভারতের সঙ্গে কোনো আপোষ নাই, ভারত যদি এটার বিচার না করে তাহলে বিজিবির সদস্যরা বলেছে যে আমরা আমাদের যা করার আছে আমরা করব। আমি বলবো বিজিবির মহাপরিচালক,
আপনি তাদের সঙ্গে বসুন, ফ্ল্যাগ মিটিং করুন। এটার বিচার যদি ওরা না করে, আমরা 16টা বছর তাদের কাছ থেকে নির্যাতন পেয়েছি, হাসিনা সরকার কোনো বিচার করে নাই। এবার আমরা দেখতে চাই অন্তর্বর্তী সরকার এটার সুষ্ঠু বিচার করে কি করে না। আমরা ভারতের রক্তচক্ষু আমরা ভয় করি না। আমরা ভারতের সাথে শক্তিতে না পারি, সংখ্যায় না পারি, কিন্তু আমাদের আছে ঈমান। আর আল্লাহর কোরআন বলে বিজয়ের জন্য সংখ্যা শর্ত নয়, বিজয়ের জন্য অস্ত্র শর্ত নয়, বিজয়ের জন্য আল্লাহর সাহায্যই যথেষ্ট, ঠিক কিনা বলেন? সুতরাং ভারতের সঙ্গে আমাদের কোনো আপোষ নয়। আর কোন বর্ডারে একটা কোন ব্যক্তি যদি গুলিতে যদি মারা যায়, নিহত হয়, তাহলে আমরা বাঙালিরা, আমরা বাংলাদেশিরা আমরা চুপ করে বসে থাকবো না। আমরাও তাদের প্রতিরোধ করবার জন্য, পাল্টা আক্রমণ করার জন্য আমরাও প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা?